তো এভরিওয়ান সবাই কেমন আছেন? তো আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। আজকে আপনাদের মাঝে শেখানো হবে ডুয়েট ভিডিও কিভাবে এডিটিং করা হয় খুব সহজে। তো নতুন একটা অ্যাপসের মাধ্যমে আমি যে অ্যাপস থেকে ডুয়েট ভিডিও এডিটিং করি খুব সহজে সেই অ্যাপস থেকে ডুয়েট ভিডিও করতে পারবেন। যে পারেন না সেও আজকে পারবেন। তো আমি আপনাদের মাঝে ফুল শিখিয়ে দেবো কীভাবে ডুয়েট ভিডিও এডিট করতে হয়, যারা ফেসবুকে নতুন কাজ করতে যাইতেছেন এবং ইউটিউবে কাজ করতে যাইতেছেন। তো আপনাদের সাথে সেই নতুন অ্যাপসটার মাধ্যমে কীভাবে ডুয়েট ভিডিও অ্যাড করতে পারবেন। অনেকে কাইনমাস্টার এবং ক্যাপকাট এর মাধ্যমে এডিটিং করতে আসছেন, দেখতেছি অনেকে কষ্ট হয়ে যাইতেছে। তো খুব সহজে এডিটিং করার জন্য আমি নতুন একটা অ্যাপস নিয়ে আসলাম, আমি নিজেও করি। তো আপনাদের মাঝে দেখানোর জন্য ভিডিওটা একটু শেয়ারিং করার জন্য ভিডিওটা করলাম। তো সবাই ধৈর্য করে আমার ভিডিওটা দেখতে দেখুন। তো প্রথমে আপনি যে অ্যাপসটা ডাউনলোড করতে হবে, তো আমি আমার প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোরে যাওয়ার পর অলরেডি আপনাকে সার্চ অপশনে, এই যে সার্চ অপশনে আপনাকে ক্লিক করতে হবে। সার্চ অপশনে ক্লিক করার পর এখানে লিখতে হবে YOU, এই যে কাট, ইউ কাট নামে একটা অপশন আছে। আমি ইউ কার্ডের উপর ক্লিক করলাম। এই দেখুন একটা, এই অ্যাপসটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। এইটা আমার ডাউনলোড করা আছে, তাই আপনাদের মাঝে আমি ডাউনলোড করা লাগবে না হয়তো আমার। তো আপনাদের মাঝে আমি সরাসরি নিয়ে যাব। এখন আমার ওই ইউ কার্ডটা ডাউনলোডে সেখানে চলে যাব। এই দেখুন আমার ইউ কার্ডটাই কিন্তু ডাউনলোড দেওয়া আছে। তো আমি ইউ কার্ডের ভিতরে চলে গেলাম সরাসরি। প্রথমবার এক্সপোর্ট করতে গেলে একটু ভিতরে ঢুকতে একটু সময় নেবে। নিউ প্রজেক্ট নামে একটা অপশন আছে, সেটার উপর ক্লিক করুন। তারপর আপনাকে যে ভিডিওটা আপনাকে ডুয়েট বানাইতে হবে সেই ভিডিওটা প্রথমে নিতে হবে। তো আমি নিয়ে গেলাম প্রথম ভিডিওটা, এই যে ডুয়েট ভিডিও এডিট করবো। তো এই ভিডিওটা আগে নিলাম। এই ভিডিওটা এখন আছে আমার বর্তমানে ইউটিউব সাইজের ভিডিওটা আছে, তো আমি এটাকে টিকটক সাইজে নেব। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে, বিজি নামে একটা অপশন আছে দেখছেন, এই বিজি নামে অপশনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে এখানে দেখেন 1/1, আপনি যদি 1/1 ভিডিও এডিটিং করেন সেটাও করতে পারেন, এবং ইনস্টাগ্রামের সাইজে করতে পারেন, ইউটিউব সাইজে করতে পারেন। আমি টিকটক সাইজে করবো, আমি টিকটক সাইজে নিলাম। নেওয়ার পর অবশ্যই ভিডিওটা, এই মাঝখানে ভিডিওটা থাকবে, ভিডিওটা আপনি নিচে নিয়ে আসবেন, স্কেল ডাউন করে নিচে নিয়ে আসবেন। তারপর এটাকে যদি আপনার সাউন্ড কোয়ালিটি বাড়ানো লাগে, এই যে ভলিউম অপশনের উপর ক্লিক আছে, ভলিউমটা একটু বাড়াই দেবেন। বাড়ানোর পর আপনার যদি একটু ফিল্টার মেসিং করা লাগে, একটু ফিল্টার মেসিং করতে পারেন হালকা। এই যে আমি একটু মেসিং করলাম, একটু কালার মেসিং করলাম, এই যে কালার মেসিং করে চাই। তো এটা আপনার ভিডিও উপলক্ষে আপনি মেসিং করবেন। যে ভিডিওটা এখন ডুয়েট করব সেই ভিডিওটা কীভাবে আনবো, এই যে এখন PIP, এইটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর অলরেডি আমি যে ভিডিওটা এডিটিং করতে ডুয়েট করব সেই ভিডিওটা আমি নিয়ে আসবো। কোন জায়গায় আমার ভিডিওটা রয়েছে, আমি ভিডিওটা হোয়াটসঅ্যাপে আনছি, ভিডিওটা হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে আসলাম। এই ভিডিওটা আমি ডুয়েট করব। তো এই ভিডিওটা ডুয়েট করব। এই ভিডিওটা যেটা আপনাকে প্রথমে করতে হবে ডুয়েট, কেননা তার যে ডুয়েট করছে তার তো ছবি রয়েছে, সেটা কীভাবে কাটবেন। তো আপনি চলে যাবেন সরাসরি এই ভিডিওর উপর ক্লিক করে, এই যে ক্রপ নামে ওই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যতটুকু লাগবে ততটুকু আপনি এখান থেকে নেবেন আপনার ভিডিওর ফুটেজটা। তো আমি ওই নিচের যে ছেলেটা আছে সেটাকে ফেলে দিলাম, অ্যান্ড এটাকে আমি টেনে দিলাম, টেনে উপরে দিলাম, এবং এইটার যে ভলিউম সাউন্ড আছে এই সাউন্ডটা আমি ফেলে দিলাম। মাঝখানে দেখুন আমার কতখানি গ্যাপ রয়েছে। আমি এখন কি করব, আমার যে ফুটেজটা আছে এই ফুটেজটাকে একটু জুম দেব, হালকা জুম দিয়ে যতটুকু লাগে ততটুকু আমি দেব। আর সবসময় একটা কথা মনে রাখবেন, আপনারা যে ভিডিওটা আপনার ডুয়েট করবেন ওই ভিডিওটা সুন্দর করে একটু কালার এডিটিং করবেন। আমি একটু ফিল্টার এডিটিং করলাম, এই যে ফিল্টার এডিটিং করে এভাবে আমি যেভাবে করছি এরকম ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন, আস্তে আস্তে দেখবেন, তাহলে সবাই বুঝবেন। তো আমি একটু কালার এডিটিং করলাম, দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে কিন্তু অলরেডি। তো এই ভিডিওটা এখন আমি আপনাদের চালিয়ে শোনাবো। মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর একটা দৃশ্য। দেখুন দুইটা ভাই মসজিদে নামাজ পড়তে গেছিল কিন্তু টুপি নিয়ে নাই, তারপর তারা কি করবে, ড্রোনের মাধ্যমে টুপি নিচ্ছে। তো দেখুন কত সুন্দর একটা দৃশ্য। তারপরে দেখুন, এই দেখুন আমার ভিডিওটা কিন্তু অনেক বড়। এখন আমি এই ভিডিওটা কীভাবে বড় বানাবো, যে ওই ভিডিওটা তো অনেক ছোট। তো এই ছোট আমি আমার মেইন ফুটেজ পর্যন্ত, এই পর্যন্ত 27 সেকেন্ড এখান পর্যন্ত নিলাম। তারপর পিছনে যেটুকু আছে এই স্লিপ অপশনের মাঝখানে ক্লিক করে যে আপনি ফেলিয়ে দেবেন, ওখানে ক্লিক করবেন, তারপর দুইটা খন্ড হয়ে যাবে। এই খন্ডটা আমি ফেলিয়ে দিলাম, এই যে ডিলিট অপশন আছে ডিলিট উপর ক্লিক করে। তো আমার ভিডিওটা দেখছেন এতটা লম্বা। তো এখন আমি কি করতে পারি, উপরে ভিডিওটা এখানে দেখতে আছেন, এদিকে সরাবেন, স্ক্রল ডাউন করার পর আপনি দেখতে পারবেন স্পিড নামে একটা অপশন আছে। স্পিড নামে এই অপশনটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আস্তে এইটার টাইমলাইনটা একটু কমাই দেবেন, স্পিডটা কমাই দেবেন, লো করে দেবেন। 6তে নিয়ে আসলাম, দেখি 6তে নিলে পর আমার ভিডিওটা কত বড় হয়। তারপরেও দেখুন ভিডিওটা আমার হয় নাই। তো আমি আবারও একটু চেষ্টা করব যে ভিডিওটা আরেকটু স্লো মোশন করব। যত আপনি এডিটিং করবেন তত ভিডিও ফুটবে। তো অবশ্যই আমার ভিডিওটা হয়ে গেছে, দেখুন আমার ভিডিওটা লম্বা হয়ে গেছে এবং ভিডিওটার সাথে মিল হয়ে গেছে। তো ভিডিওটা আপনাদের চালিয়ে আমি শোনাচ্ছি।
তো অলরেডি আমার ভিডিও এডিটিং করা হয়ে গেছে, অলরেডি ডুয়েট ভিডিও এডিটিং কিন্তু হয়ে গেছে। তো এই ডুয়েট ভিডিও এডিটিং করার পর আপনার যদি আপনি লেখাজোখা করাতে চান তাহলে সেটা কী করবেন। তো লেখাজোখা করার জন্য আপনাকে দেখতে আছে টেক্সট নামে একটা অপশন আছে, এখানে আমি টেক্সট অপশনে ক্লিক করলাম। তো আমি আমার পেজের নাম আছে জয় স্টোরি বুঝি, আমি জয় দিলাম সংক্ষেপে, এই যে জয়। তো জয়ের নিচে শুধু জয় দিলে তো আর ভাই ফুটবে না, তো আপনাকে আরেকটু এডিটিং করতে পারেন হালকা, এইটা টেনে দিবেন, ফুল টেনে দিবেন। টেনে দেওয়ার পর এই যে জয় আছে, জয়টাকে আমি একটু ফন্টটা চেঞ্জ করবো, দেখি ফন্ট চেঞ্জ করার পর খুব কীরকম লাগে। এই যে আমি একটা নতুন ফন্ট ইউজ করলাম, এখানে ফন্ট ইউজ করার পর একদম কালার ম্যাচিং আছে, কালার ম্যাচিং ক্লিক করে আপনার যদি কালার পছন্দ না হয় তাহলে আপনি চেঞ্জ করতে পারেন। এই যে কালার হলুদ দিলে দিতে পারি, আমি সাদা টাইপ বেটার মনে করি। এই লেবেল অপশন আছে, লেবেল অপশনে যে আপনি সবসময় তলে একটা ব্যানার দেওয়ার চেষ্টা করবেন। যে ফন্টটা আপনি নেবেন, যে লেখাটা নেবেন তলে একটা ব্যানার দিবেন। এই দেখুন আমি হালকা একটা ব্যানার দিয়ে দিলাম এই লেখাটা আরও ফুটানোর জন্য, এই যে দিলাম। এইটা যেখানে আপনার লোগোটা ভালো মতো বসানো যায় সেইখানে আপনি লোগোটা বসিয়ে দেবেন, আপনার নামটা। তো আমি বসিয়ে দিলাম আপনার যেখানে ভালো লাগলো। তো হয়ে গেল আমাদের একটা ডুয়েট ভিডিও এডিটিং। তো এটা কীভাবে এখন সেভ করতে হয়, এই যে সেভ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, সেভ নামে অপশন। আপনি সবসময় চেষ্টা করবেন আপনি হাই কোয়ালিটি ভিডিও এডিটিং করতে। সবসময় যদি আপনি 4K কোয়ালিটিতে নাও পারেন, চেষ্টা করবেন হাই কোয়ালিটি মানে 1080-তে করার চেষ্টা। আমি 1080-তে করে নিই সবসময়। তো এই সেভ করে দিলাম, এক্সপোর্ট হইতে আছে, অলরেডি একটু সময় নেবে। কিন্তু এত সুন্দর অ্যাপস, এই অ্যাপসের মাধ্যমে খুব সহজে, যে পারেন না সেও পারবেন আজকে ভিডিও এডিটিং করতে। তো আপনাদের মাঝে আমি খুব সুন্দরভাবে বুঝাইতে পারছি জানি, যতটুকু চেষ্টা করছি বুঝিয়ে দিছি। তো আশা করি এই ভিডিও থেকে অনেক কিছু আপনারা শিখতে পারবেন। তাই আপনারা যদি আমার পেজে হয়ে থাকেন পেজটা ফলো করে রাখবেন, আর আমার ইউটিউব চ্যানেল হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকে ভিডিওটা সবাইকে শেখানোর জন্য একটা শেয়ার করে দেবেন, আর আপনিও শেয়ার করে রাখতে পারেন যাতে আপনি পরবর্তীতেও শিখতে পারেন। এভাবেই আপনি খুব সহজে এডিটিং করতে পারেন। তো এই হচ্ছে আজকে ভিডিও, সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো সবাই ভালো থাকবেন, আজকে ভিডিও পর্যন্ত।